নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধনধান্যের স্টেডিয়ামে একটি স্টুডেন্ট ইন্টার্নশিপের কথা বলেছেন, যেখানে 10,000 টাকা করে প্রতি মাসে স্টুডেন্টদের স্টাইপেন্ড দেওয়া হবে। বিষয়টা কি জেনে নেব। অনেক জায়গায় আমরা বিভিন্ন রকমভাবে শুনছি বিভিন্ন জিনিস, যে 10,000 টাকা করে দেওয়া হবে। আদৌ কি সব শিক্ষার্থীরা সুযোগ পাবে কি না, কারা কারা সুযোগ পাবে, কতদিন পর্যন্ত দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, কি কোর্স করানো হবে, সমস্ত ডিটেলস আজকে আমরা ভিডিওর মধ্যে দিয়ে জানবো। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটুকু আশা রাখবো যে তোমাদের সমস্ত ডাউট এই ভিডিওর মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প চালু করলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। সোমবার স্টুডেন্ট উইকের সমাপনী সম্মেলন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য স্টেডিয়াম থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেন। কি সেই স্কিমটা, পুরো ডিটেলসে দেখব। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম এর মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা সরকারি দপ্তরে কাজের সুযোগ পাবেন। পাশাপাশি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা করে। শুধু তাই নয়, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে প্রশিক্ষণ শেষে পড়ুয়ারা পেতে পারেন সরকারি চাকরিও। কোর্স শেষে পড়ুয়ারা পাবেন স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের একটি সার্টিফিকেট রাজ্য সরকারের তরফ থেকে। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা জেনে নেব, কারণ সব শিক্ষার্থীরা সেখানে আদৌ যোগ্য হবে কিনা বা কারা কারা যোগ্য হবে সেইটা আমরা এই পার্টটার মধ্যে দিয়ে জানতে পারবো। আবেদনকারী পড়ুয়ার বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। দেখো বন্ধুরা, এখানে বলছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে 40 বছরের মধ্যে ছেলে মেয়ে সকলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবে। 40 বছর কিন্তু অনেকটাই বয়স, ঠিক আছে। এছাড়া পাশাপাশি স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 60% নাম্বার পেয়ে পাশ করা থাকলে আপনি আবেদনযোগ্য। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যাল যে লাইনগুলো সেইগুলোর ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও বলেছে পাশাপাশি স্নাতক স্তর, এখানে স্নাতক স্তরটাও মেনশন করে দিয়েছে। এই বিষয়টা তোমরা বুঝতে পারবে, স্কুলের জন্য নয়, কিন্তু স্কুল থেকে তোমরা যখন গ্র্যাজুয়েশন বা বিএ বা বিকম বা বিএসসি পড়বে সেই সময়ে তোমরা কিন্তু এটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এরপরেও কি বলছে দেখে নেবো আমরা। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা জানতে পারবেন বা শিখতে পারবেন সরকারি দপ্তরগুলিতে কিভাবে কাজ করা হয়, কিভাবে হিসাব নিকাশ করা হয়, তা হাতে কলমে শিখতে পারবেন পড়ুয়ারা, যা ভবিষ্যতে পড়ুয়াদের অনেক কাজে আসবে বলে আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়ারা প্রতি মাসে পাবেন 10,000 টাকা করে সাম্মানিক। মানে বুঝতে পারলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো পদক্ষেপ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে ছোটবেলা থেকেই বা অল্প বয়স থেকেই পড়ুয়াদের সরকারি কাজকর্ম সম্পর্কে সচেতন করে তোলা, যাতে তাদের পরবর্তীকালে সরকারি চাকরি পেতে কোনো রকম অসুবিধা না হয়, বা সরকারি দপ্তরগুলোতে কীভাবে কাজ হয় তাতে কোনো অসুবিধা না হয়, বুঝতে যাতে অসুবিধা না হয়। এছাড়াও কি বলছে দেখে নেবো আমরা। এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী যারা বাসিন্দা, ভালো করে বুঝে নাও, পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা বা পড়ুয়া তারাই পাবেন। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য বাংলার উচ্চশিক্ষা পোর্টাল থেকে অনলাইন আবেদন করতে হবে। আরও বিস্তারিত জানতে বাংলা উচ্চশিক্ষা পোর্টাল দেখুন, এই পোর্টালের লিঙ্ক এখানে দেওয়া আছে। কিন্তু স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের যে অ্যাপ্লাই করার যে পদ্ধতি বা এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত রকমের ডিটেলসে ঢুকে যাবে এবং সেখানে গিয়ে সমস্ত ডিটেলস অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এই লিঙ্কটা আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সহজেই প্রবেশ করতে পারবে বা সেখানে যেতে পারবে। এই ছিল আজকের মূল বিষয়। মূলত গ্র্যাজুয়েশন লেভেলের শিক্ষার্থীদের, 40 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের সুযোগ থাকবে এখানে। যে কোনো ধরনের, বিশেষত পিছিয়ে পড়া সম্প্রদায় যারা আছে, এসসি এসটিদের জন্য এই পদক্ষেপটি নেওয়া, যাতে তারা একটি প্রকল্পের সাথে জড়িত হতে পারে, সরকারি বিভিন্ন প্রকল্পের সাথে, এবং ভবিষ্যতে সরকারি কাজের সুযোগ সুবিধা পায়, এবং যাতে তাদের কোনো রকম সমস্যা না হয়, এবং তারা যাতে বিনামূল্যে সঠিক প্রশিক্ষণ পেতে পারে বা সঠিক কোর্স করতে পারে। বিশেষত যারা সাঁওতাল পরগনা বা এসটি সম্প্রদায়ভুক্ত যেসব মানুষ আছেন বা যেসব শিক্ষার্থীরা আছে, তারা অতিরিক্ত ফিজের জন্য অনেক সময় বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারে না। যেমন টেকনিক্যাল যে বিভিন্ন কোর্সগুলো হয় সেই কোর্সগুলো প্র্যাকটিস করতে পারে না, নিটের প্রিপারেশন নিতে পারে না, ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে না। তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে সরকারি এই বিভিন্ন সরকারের তরফ থেকে এই যে পদক্ষেপ তাদেরকে অনেকটাই হেল্প করবে বলে আশা করা যাচ্ছে।
আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত বন্ধুরা। যারা যারা ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত, আশা করি বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই হিস্ট্রি লেসন্স বাই অয়নরাজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলে খুব শীঘ্রই কিন্তু 12-এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশান আসছে, পরপর ভিডিও আকারে পরপর আসবে তোমাদের জন্য, কারণ 12 বেশি দিন নেই। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত 12-এর সাবজেক্টের সাজেশান তোমরা পেয়ে যাবে। যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখো, কারণ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও এক সপ্তাহের মধ্যে টানা পরপর আসবে। যারা অলরেডি কিন্তু সবার প্রিপারেশন হয়ে গেছে, সুতরাং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।